রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধ বিগ্রহ করেছেন, এর মাধ্যমে রাসূলকে এই তকমা দেওয়ার সুযোগ নাই যে তিনি সন্ত্রাসবাদকে ছড়িয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা রাসূলের পক্ষে শোভনীয় নয়। তিনি যে যুদ্ধ বিগ্রহগুলো নেতৃত্ব দিয়েছেন, পরিচালনা করেছেন, পৃথিবীর ইতিহাস সাক্ষী এত কম রক্তপাতে এত বড় বড় বিজয় অর্জন করা এই পৃথিবীতে অসম্ভব ব্যাপার। আমরা বিংশ শতাব্দীর দিকে তাকালেই তার নমুনা দেখতে পাবো। রাসূলের সময়ে তিনি যে ৮২টা যুদ্ধে ১০ বছর অংশগ্রহণ করেছেন, এই ১০ বছরের মধ্যে সব মিলে ১১৭১ জন মানুষ নিহত হয়েছে। কোন একটি বর্ণনায় পাওয়া গিয়েছে ১৩৬৯ জন, কোন বর্ণনায় পাওয়া গিয়েছে ১১৪৯ জন। সব মিলে আমরা যদি ধরি সর্বোচ্চটুকুই ১৩০০ জন কাফের এবং মুসলমান মিলে নিহত হয়েছে এবং শহীদের ঘটনা ঘটেছে, শাহাদাতের ঘটনা ঘটেছে। এত কম রক্তপাতে মুতার মতো প্রান্তরে বিজয় অর্জন করা, আযাবের মতো জায়গায় বিজয় অর্জন করা, মক্কা বিজয় অর্জন করা, ইটস কোয়াইটলি ইম্পসিবল একটা সিচুয়েশন ছিল। অথচ আমরা বিংশ শতাব্দীতে দেখেছি যারা সভ্যতার ধ্বজাধারী, যারা সেকুলারিজমকে এই পৃথিবীব্যাপী প্রমোট করতে তাদের জীবনের সকল ত্যাগ তিতিক্ষা তারা দিয়ে যাচ্ছে, এই মানুষগুলো বিংশ শতাব্দীতে ১৩টার অধিক বড় বড় জেনোসাইড সংগঠিত করেছে। এই জেনোসাইডে এভারেজে হত্যার সংখ্যা ৩০ থেকে ৭০ লাখের উপর। এক হলোকাস্টে নিহতের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধগুলো অ্যানালাইসিস করলে সেখানে ৭-৮ কোটি মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। রুয়ান্ডায় গণহত্যায় ৩০ থেকে ৭০ লক্ষ মানুষ পল পটের নেতৃত্বে কমিউনিজম প্রতিষ্ঠা করতে গিয়ে হত্যা করেছে। সেখানে চায়নায় যখন ১৯৩৯ সালে ৪৯ সালে কমিউনিজমের বিপ্লব হয়েছিল, সেখানে লক্ষ লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে। ইন্দোনেশিয়ায় গণহত্যা চালিয়েছে, কম্বোডিয়ায় গণহত্যা চালিয়েছে। তারা এই গণহত্যা চালানোর মধ্য দিয়ে পৃথিবীকে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রয়াস তারা পেয়েছে। ইসলামকে নির্বাপিত করতে গিয়ে মানবতাকে তারা বিধ্বংসী রূপে নিয়েছে। অর এগেইনস্ট টেরর ঘোষণা দিয়ে পৃথিবীর মানবতাকে আজ তারা লাঞ্ছিত করেছে। আজ খাবার পাচ্ছে না, রুটি আনতে গেলে রুটিতে রক্ত মেখে থাকে, লাশ পাশে পড়ে থাকে, রুটি খাবার লোক নাই। মানুষগুলো জীবন্ত অবস্থায় যায়, মৃত্যু পুরীতে পরিণত হয়েছে আজ গাজা। শিয়াবে আবু তালিবে যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করে খাদ্যহীন সংকটের মধ্যে ফেলে দেয়া হয়েছিল, ঠিক স্থিতি দিনের পর দিন সেই দিকেই নিয়ে যাচ্ছে এই জায়নিস্টরা। আল্লাহ রাব্বুল আলামিন সেই শিয়াবে আবু তালিব থেকে রাসূলকে সসম্মানে বের করেছিলেন এবং বিশ্ব নেতৃত্বের জন্য তাকে বাছাই করেছিলেন। অবশ্যই মুসলমানদের দুর্দিনের পরেই সুদিন আসে, ইন্নামা আল উসরি ইউসরা। নিঃসন্দেহে আমরা মনে করি সেই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পরীক্ষা করছেন, পরীক্ষার মধ্য দিয়ে মুসলমানরা সেই জায়গা পাড়ি দেবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই দিকগুলো নিয়ে আমরা যখন আলোচনা করি, আমাদেরকে ফার্স্ট মনে রাখতে হবে যে এই জীবনীগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরেই সংরক্ষণ করে রেখেছেন এবং কোরআনকে আমাদের জন্য পড়ার ব্যবস্থা করেছেন। আর এটা এ কারণেই করেছেন যাতে আমরা আমাদের জীবনে লালন পালন করতে পারি সেই জিনিসগুলো। এটা এমন নয় যে আমাকে এটা বলা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে একটু বাতাসা খেলাম আর একটু তাবারক নিয়ে চলে গেলাম, আমার দায়বদ্ধতা শেষ হয়ে গেল। সময়ে সময়ে রাসূলের নামে কিছু দুরূদ পাঠ করে আমার লায়াবিলিটি আমি শেষ করলাম। রাসূলের আগমন এজন্যও হয় নাই, আর রাসূলের জীবনীকে কোরআনের মধ্যে আল্লাহ সংরক্ষণ এই কারণেও করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরার মধ্যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরা, আমি তোমার আলোচনার দিগন্তকে প্রসারিত করে দিয়েছি। পৃথিবীর মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীগুলো অ্যানালাইসিস করা হয়, একাডেমিয়াতে গবেষণা করা হয়। মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিডারশিপ কোয়ালিটিগুলো কেমন ছিল, সামাজিক আচরণগুলো তিনি কেমন করতেন, ব্যক্তির সাথে মুআমালাত কেমন করতেন, সামষ্টিক নেতৃত্ব রাসূলের কেমন ছিল। সামগ্রিক দিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা ছিল একটা ভারসাম্যময়। এবং এই জীবন বিশ্লেষণ করতে গিয়ে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করছে, অনেকেই এই জীবনী বিশ্লেষণ করতে গিয়ে নিজেদের মধ্যে আত্মকুলুপ দিয়ে এটা জাগ্রত করতে সক্ষম হচ্ছে। আমাদের দুর্ভাগা কপাল, আমাদের ক্যাম্পাসগুলোতে, আমাদের স্কুল কলেজগুলোতে যেভাবে বিভিন্ন চেতনার গান শোনানো হয়, বিভিন্ন সেকুলার মানুষদের জীবন পাঠ করা হয়, স্কুল কলেজগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী শেখার কোনো বন্দোবস্ত রাখা হয় না। যখনই এটা রাখা হয় না, তখন এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে নৈতিকতা বিবর্জিত একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়। আপনারা মনে রাখবেন, রাসূলের আগমনের পূর্বে এখানে প্রায় ৬০০ বছর ধরে সারা পৃথিবীতে কোনো নবী রাসূলের আগমন হয়নি, ছিল না। বুখারী শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ৩৪৪২ নম্বর হাদিসের মধ্যে, আমি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানে
এই জায়গাটা হচ্ছে কোনো নবীর আগমন হয়নি, অর্থাৎ এই সময়টা পুরাই ফাঁকা ছিল, যেটাকে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়। যেটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন, রাসূলের আগমনের পূর্বের এই সময়টা একটু দীর্ঘ বিরতির পরেই শুরু হয়েছে যাত্রাটা। এটার কারণটা ছিল যখন কোনো ধর্ম থাকে না সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থা যখন নৈতিকতা বিবর্জিত হয়ে পড়ে, তখন সেটা কত নিকৃষ্টতম একটা রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হতে পারে। 600 বছরের ইতিহাস সাক্ষী দিচ্ছে। এটাকে অকপটে যে কেউ বলে আইয়ামে জাহেলিয়াত, সেটা ইহুদিদের কোনো হিস্ট্রি ঐতিহাসিক অথবা মুসলিমদের ঐতিহাসিক বা হিন্দুদের ঐতিহাসিক বা খ্রিস্টিয়ানদের ঐতিহাসিক, যারাই এই ইতিহাস লিখেছে সবাই অকপটে স্বীকার করেছে এই সময়টা ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ। এমন অন্ধকারাচ্ছন্ন যুগ যেখানে নারীর কোনো মর্যাদা ছিল না। বাচ্চা সন্তান জন্মগ্রহণ করলে বাবা তার সন্তানকে নিয়ে গিয়ে হত্যা করতো। রাসূলের কাছে এক সাহাবী এসে কথা বলছে এরকম, আল্লাহ রাসূল বলছে কিভাবে তোমার সন্তানকে তুমি হত্যা করতে পারো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উত্তরে সে বলছে আমার বাচ্চা যখন একটু বড় হলো, বাবা বাবা বলে ডাকতে পারে, আমি কোলে করে নিয়ে তাকে গেলাম তাকে হত্যা করার জন্য, কারণ আমার বংশের মর্যাদাগুলো নষ্ট হচ্ছে, আমি মানুষের কাছে মুখ দেখাতে পারছি না আমার কন্যা সন্তানটাই। আমি তাকে নিয়ে গেলে যখন আমি কবর খুঁজছিলাম, জীবন্ত কবর দেওয়ার জন্য আমি ঘেমে যাচ্ছিলাম, আমার বাচ্চা মেয়েটা আমার শরীর থেকে ঘামগুলো মুছে দিচ্ছিল বারবার। আমার পাষাণ্ড মন তারপরেও কোনো সায় দেয়নি। আমি গর্ত খোঁজার পরে আমার সন্তানকে এর ভিতরে ফেলে দিলাম। আমার সন্তান বাবা বাবা বলে চিৎকার করছিল আর ক্রন্দন করছিল। আমি একটা পাথর নিয়ে তার দিকে আঘাত করলাম আর রক্ত ফিনকি দিয়ে আমার শরীরের উপরে এসে পড়লো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা দেখে বলছে, এই কথাগুলো শুনে চোখের পানি ভিজে যাচ্ছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষও এইভাবে অমানুষ হইতে পারে, তারা আপন সন্তানকে এইভাবে হত্যা করতে পারে। তারা তাদের সন্তানকে হত্যা করত কারণ তাদেরকে খাদ্য ভরণ পোষণ এগুলো দিতে হবে, আর মেয়ে সন্তান হচ্ছে অশুভ লক্ষণ হিসেবে চিহ্নিত করা হতো। যেখানে ধর্ম ছিল না সেখানে এই মেয়েদেরকে পণ্য হিসেবে, ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হতো। বিবাহ প্রথা ছিল 3 ধরনের প্রথা, সেখানে এক একটা মহিলার কাছে অজস্র পুরুষের বসবাস ছিল। এরপরে এক সন্তান জন্মগ্রহণ করলে ওই রমণী যাকে বলতো ও তোর পিতা, ঠিক সেই হয়ে যেত পিতা। এর পিতার কোনো যাচাই বাছাই ছিল। এমন জাহেলি চর্চাগুলো ছিল। ধর্ম চর্চা বাদ দিয়ে যারাও আজ পৃথিবীকে গড়ে তুলতে চায়, সে ওয়েস্টার্ন ফিলসফির কাছে আপনারা তাকিয়ে দেখেন, এমন চরিত্র দেখতে পাবেন যেখানে চিলিতে ৭৬.৬% সন্তান জানে না তাদের পিতৃ পরিচয়। খোদ আমেরিকায় 45 থেকে 46% সন্তান জানে না তাদের পিতৃ পরিচয়। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, বাল্টিক অঞ্চল, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, এইসব দেশগুলো যারা সুখী দেশ হিসেবে পরিচিত, সেখানে অন্তত 50% সন্তান জন্মগ্রহণ করার পরে তার পিতার পরিচয় সম্বন্ধে তাদের কোনো ধারণা নাই। তারা সিঙ্গেল মাদার কনসেপ্ট ডেভেলপ করেছে। ওই সন্তান জন্মের পরেই বুঝে নেয় যে তার বাবার কোনো পরিচয় নাই, সে বাবাহীন অবস্থায় জন্মগ্রহণ করেছে। কেউ তো আর বাবাহীন অবস্থায় জন্মগ্রহণ করে না, তার মানে তার মায়ের চরিত্রের ব্যাপারেই তার সন্তানের কাছে পরিষ্কার হয়ে যায়। এজন্য ওই সমাজ ব্যবস্থায় মায়ের কোনো মর্যাদা নাই, পারিবারিক কোনো মর্যাদা তারা প্রতিষ্ঠা করতে পারেনি। সামাজিকীকরণ তারা ধ্বংস করে ফেলেছে। নিউক্লিয়াস ফ্যামিলি তৈরি হয়েছে, সেখানে ফ্রি সেক্স, লিভিং টুগেদার প্রথার মধ্য দিয়ে মানবতা আজ বিধ্বংসী রূপ নিয়েছে। আজকে আস্তে আস্তে কমতে তাদের